আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে রোস্ট রান্না করা, অল্প কিছু উপকরণেই মজাদার রোস্ট রান্না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি আজকে রোস্ট রান্না করছি। এখানে আমি রোস্টটা আগেই ভেজে নিয়ে রেখেছিলাম। সেটা হচ্ছে আমি দিয়েছিলাম মরিচের গুঁড়া, লবণ দিয়ে আমি চিকেনটা ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে পেঁয়াজ ভাজলাম, পেঁয়াজ ভেজে কিছুটা উঠিয়ে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা। আমার অল্প উপকরণ দিয়ে রোস্ট রান্না করলে বেশি মজা লাগে, আমি বেশি বাটা ইউজ করি না। এখানে আমি দিয়েছি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, আর এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি, আর সাথে দিলাম লবণ। তো এগুলো আমি সুন্দর করে তেলের মধ্যে কষিয়ে নিব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না। এর মধ্যে দিলাম সাদা এলাচের গুঁড়ো, আর সাথে দিলাম রাঁধুনি রোস্টের মশলা। এই রোস্টের মশলা কিন্তু রোস্টের টেস্টটা 3 গুণ টেস্ট বাড়িয়ে দেয়। তার মধ্যে দিয়ে দিলাম আমার ভেজে রাখা চিকেনগুলো। তো এটা আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। নেওয়ার পরে আমি পুরোটা রোস্ট রান্না করব দুধ দিয়ে। তো এখানে আমি দুধ নিব। দুধের মধ্যে কিন্তু আমি লেবু দিয়েছিলাম, লেবু দিয়ে দুধটা হালকা একটু ফেটিয়ে নিয়েছি। তারপরে এই দুধটা দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নিব। আস্তে আস্তে জাল করে নিব। জাল করার পরে দেখা যাবে যে রোস্টটার চেহারা আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসবে। তো এর মধ্যে দিয়ে দিব চিনি, একটু টেস্টটা বাড়ার জন্য এবং কালারটা সুন্দর হওয়ার জন্য। তারপরে এটা নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিব উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা। এই তো আমার রোস্টটা প্রায় কমপ্লিট। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো হয়ে গেছে আমার রোস্ট রান্না, খুবই মজা ছিল। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রোস্ট রান্না দেখতে কেমন হয়েছে।